দেবীর সঙ্গে মহের শাসনে ঘোর সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অন্তঃপ্রহরে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহের শাসন ঘরে ঘরে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষের ভক্তির উপর ধারণ করলে। আর সিংহরূপী দৈত্যের রণাত্মতা দেবী প্রশমিত করলে। পুনরায় নয়োদ্যমী মোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই দৈত্যজাত। দেবীর রূঢ় প্রত্যাগ থেকে আর মহিষমূর্তি গ্রহণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে বিরাজিত চতুরঙ্গনে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার আদর্শে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ ভাবাগরীর মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্বিকার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহির স্বরূপকে সদগ্ধ করলে। গচ্ছ গচ্ছ সরদ মূঢ় মধুযাবৎপিনাম্যহং ময়াত্বয়ি হতস্যৈব গচ্ছ সন্ন্যাস দেবতা। দেবতাগণ আনন্দে দেখলে দুর্গা ও মহিষাসুরকে সুবিদ্ধ করেছে। আর খড়গটি হাতে দৈত্যের মস্তক লুণ্ঠিত। তখন অসুর নাম শ্রীদেবী মহালক্ষ্মী